2025-এর নতুন বাজেট পেশ করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে সমস্ত ভারতবাসীদের জন্য 15টি খুশির খবর দেওয়া হয়েছে। পাশাপাশি প্রচুর জিনিসের দামও কমলো এই বাজেটে। তো কি কি জিনিসের দাম কমলো এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 2025-26 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে অর্থনৈতিক বৃদ্ধির বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ এলাকা কিভাবে উন্নত করা যায় তার পদক্ষেপও নেওয়া হয়েছে। এছাড়াও ভারতবর্ষের সমস্ত গরিব এবং মধ্যবিত্তদের কথা ভেবে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 1 নম্বরে যে ঘোষণা করা হয়েছে সেটি হচ্ছে মধ্যবিত্তকে স্বস্তি দিতে আয়করের স্ল্যাবে পরিবর্তন করা হয়েছে। কর কাঠামো এমনভাবে সাজানো হয়েছে যাতে বছরে 12 লক্ষ টাকা আয় পর্যন্ত কোনো কর দিতে লাগবে না। পাশাপাশি বেতনভোগীদের ক্ষেত্রে এই লিমিট 12,75,000 টাকা করা হয়েছে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই লিমিটটি করে দেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর যে খুশির খবর রয়েছে সেটি হলো সিনিয়র সিটিজেনরা 1 লক্ষ টাকা পর্যন্ত করের সুবিধা পাবেন। পাশাপাশি 3 নম্বর বলেছে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের পরিমাণ বাড়ানো হয়েছে 3 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা। অর্থাৎ আগে 3 লক্ষ টাকা ছিল, এখন কিন্তু বেড়ে সেটা 5 লক্ষ টাকা করা হয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামীণ এলাকার সমস্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলিতে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা, সরকারি স্কুল এবং উচ্চশিক্ষার জন্য ভারতীয় ভাষার বইয়ের ডিজিটাল রূপ প্রদানের জন্য ভারতীয় ভাষার পুস্তক প্রকল্প চালু করা হবে। তো বুঝতেই পারছেন যে স্কুল এবং শিক্ষা ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 5 নম্বর যেটি বলা হয়েছে যে স্বামী প্রকল্পের ফান্ডে 15,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2025 সালের এই বাজেটে। মধ্য আয়ের মানুষদের বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হবে এই প্রকল্পের আওতায়। পাশাপাশি 6 নম্বর দেখতে পাচ্ছেন যে ই শ্রম পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন গিগ ওয়ার্কাররা। নাম নথিভুক্ত করলে তাদের পরিচয় দেবে এবার সরকার। এর পাশাপাশি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে গিগ ওয়ার্কারদের স্বাস্থ্য পরিষেবাও দেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পরবর্তী যে 7 নম্বর আপডেটটি রয়েছে অর্থাৎ খুশির খবর রয়েছে সেটি হলো SC ST মহিলারা পাবেন বিশেষ সুবিধা। মহিলাদের আর্থিক স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে এই স্কিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্কিমে উপকৃত হবে 5 লক্ষ মহিলা। পাশাপাশি 8 নম্বর যেটি রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে 8 নম্বর যে আপডেটটি রয়েছে, আগামী 5 বছরে দেশের বিভিন্ন সরকারি স্কুলে অটল ট্রেক্লেকিং ল্যাব দেখতে পাচ্ছেন গড়ে তোলার ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে। 9 নম্বর বলেছে আগামী সপ্তাহে সংসদে আনা হবে নতুন আয়কর বিল। কর ব্যবস্থাকে আরও সহজ করতে এই নতুন বিল আনার কথা জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি দেখতে পাচ্ছেন 10 নম্বর যে ঘোষণা করা হয়েছে সেটি হলো ইন্ডিয়া পোস্ট বা ভারতীয় ডাক বিভাগকে আরও বিস্তৃতি করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় পোস্টকে দেশের বৃহত্তম লজিস্টিক সংস্থা হিসাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি 11 নম্বর দেখতে পাচ্ছেন 11 নম্বরে কি বলেছে, দেশের 50 পর্যটন কেন্দ্রকে বিশেষভাবে গড়ে বা সাজিয়ে তোলা হবে। পর্যটন শিল্পর জোর দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তী যে 12 নম্বর আপডেটটি রয়েছে সেটি আরও একটি খুশির খবর। ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির জন্য ব্যবহৃত 36টি জীবনদায়ী
ওষুধে লাগবে না কোনো কর, পাশাপাশি আরও 6টি জীবনদায়ী ওষুধে 5% শুল্ক প্রত্যাহারের ঘোষণা করেছে অর্থমন্ত্রী। অর্থাৎ ক্যান্সার সহ আরও যে কঠিন রোগগুলো রয়েছে সেই রোগীদের যে ওষুধ, সেই ওষুধে এবার করের ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ ওষুধের মেডিসিনের দাম কিন্তু এবার এক ধাক্কায় অনেকটাই কম হবে। এর ফলে সাধারণ এবং মধ্যবিত্তরা অনেকটাই উপকৃত হবে। পরবর্তী 13 নম্বর দেখতে পাচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে কেওয়াইসি আপডেট করা প্রয়োজন পড়ে। প্রতারণার সম্ভাবনা এড়াতে ও গ্রাহকদের ঝুঁকি কমাতে এই কেওয়াইসি আপডেট করতে হয়। অর্থাৎ কেওয়াইসির ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই বাজেটে। 14 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনা ঘোষণা করা হয়েছে এই বাজেটে। এর মাধ্যমে কৃষিকাজে পিছিয়ে থাকা জেলাগুলির দিকে বিশেষ নজর দেওয়া হবে। রাজ্য সরকারগুলিকে সঙ্গে যৌথভাবে চলবে এই প্রকল্প। এর জেরে 1,75,00,000 কৃষক উপকৃত হবেন। অর্থাৎ নতুন এই প্রকল্পের মাধ্যমে 1,75,00,000 কৃষক কিন্তু উপকৃত হবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন কি কি জিনিসের দাম কমেছে সেই বিষয়ে একটু আলোচনা করব। 15 নম্বরে, নতুন বাজেট পেশের পর এবার অনেকটাই সস্তা হয়ে যাচ্ছে দেশের তৈরি কাপড়। 36টি জীবনদায়ী ওষুধ, যেমনটা বললাম যে ওষুধের দাম অনেকটাই কমবে। মেডিকেল সরঞ্জাম, মোবাইল টিভি যেমন এলসিডি থেকে এলইডি সমস্ত টিভির দাম কমবে। ইলেকট্রিক কার থেকে শুরু করে ইভি ব্যাটারি এবং চামড়ার জিনিসও অনেকটাই কিন্তু কম হবে। অর্থাৎ ব্যাগ থেকে শুরু করে আপনারা জুতোর দামও অনেকটাই কম হবে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।